হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই হোমস্টেটা থেকে। আর এখানে দেখো আমাদের সাথে দুজন সদস্যের দেখা হয়েছিল, এরাই বাড়িতেই থাকে, মানে বাড়ির যে ওনাদেরকে খেতে দেয়। আর আমাদের ড্রাইভারও চলে এসেছে লাগেজপত্র নিয়ে। এবার আমরা বেরিয়ে পড়বো। তো চলো এবার আর আমরা উপরের দিকে না, এবার নিচের দিকে নামবো। মানে আমরা বাড়ি যাওয়ার মানে পথে এগোচ্ছি পাহাড়ের থেকে। এবার নিচে নামবো। এই যে সব গাড়ির ওপরে লাগেজ ফাগেজ তোলা হচ্ছে, সবাই আস্তে আস্তে করে বেরিয়ে পড়ছে। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে এই লেকটার নাম হচ্ছে, ফার্স্টে দেখে নিয়েছো, ল্যাম্পোকারি। হ্যালো ল্যাম্পোকারি এরকম ছিল। যাই হোক, এটা বেশ সুন্দর একটা জায়গা ছিল, বেশ নিরিবিলি, একদম শুনশান। আর আমরা যেখানে ছিলাম তার থেকে এটা বেশি দূরও নয়, 10-15 মিনিটের রাস্তা, গাড়িতে 10-15 মিনিট লেগেছে। আর এই জলটাতে দেখো প্রচুর মাছ ছিল, মাছ ভেসে বেড়াচ্ছিল, তারপরে হাঁস ছিল। তো যাই হোক, ওখান থেকে আরেকটা আসলাম হচ্ছে একদম পাশেই আমাদের একটা মন্দিরের কথা বললো। এটা মনে হয় যতটা সম্ভব বৌদ্ধ মন্দির কোনো একটা, তো বুদ্ধদেবের মন্দির। তো ওখান যাচ্ছি, 160খানা সিঁড়ি ছিল, ওটা মানে পার করে গেছিলাম, কিন্তু ওপর থেকে দেখতে অসম্ভব ভালো লাগছিল। চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর দুদিকে দেখো পুরো ঘন জঙ্গল, আর ওই দিক থেকে পাহাড়ের হালকা হালকা দেখা যাচ্ছে, হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। তো চলো আস্তে আস্তে এবার ওপরের দিকে ওঠা যাক। তো এই চলে এসেছি আমরা মন্দিরে। আর এখান থেকে ওপরের ভিউটা এরকম লাগছে দেখতে, ভীষণ ভালো। নিচের বাড়িঘরগুলো দেখো কত ছোট ছোট লাগছে। ও অবস্থা খুব খারাপ, হাঁপিয়ে গেছি পুরো। ও বাবা, আকাশটা আজকে অসম্ভব ভালো লাগছে। এখানটা দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমরা একটা বৌদ্ধ মন্দিরে আসলাম। এই যে বেশ সুন্দর জায়গাটা। চলো, শুধু রোদ্দুরটা খুব। আমরা এখন রেনকে আসলাম, আর এখানে একটা সুন্দর গণেশ মূর্তি, মানে গণেশ মন্দির আছে। হ্যাঁ, খুব সুন্দর। তো কত সুন্দর লাগছে। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, আর এখন আসলাম হচ্ছে আমরা ঋষিখোলায়। তো অনেকটাই নিচে, এতক্ষণ আমরা কোনো পাখাই দেখিনি, যে এখন থেকে আবার পাখা স্টার্ট হয়েছে। আর রুমটা হলো এরকম, বেশ সুন্দর, বাথরুমটাও খুব সুন্দর। আর এখান থেকে বাইরের ভিউটা কেমন লাগছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই ঘরটার থেকে এরকম ভিউ লাগছে, বাইরেটা এরকম। ওই যে এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম, আর ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে নদী। আর এদিকে সেরকম কিছু নেই, আর এদিকে হচ্ছে পাহাড়। খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, সবাই এসে বলল যে একটা জায়গায় যাবে খুব সুন্দর, মানে তোমাদেরকে যে নদীটা দেখালাম সেটাই কাছ থেকে দেখতে যাব। তো সেটাই দেখার জন্য এখন যাচ্ছিলাম। আর ওটা হচ্ছে আমরা যেখানে ছিলাম তার থেকে একটু নিচে। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি, আর ভাবলাম যে না, রেস্ট তো নিতেই পারবো, বাড়িতে গিয়ে চলেই যাচ্ছি ঘুরে টুরে, এখন ব্যাক করার পালা। তো দেখেই আসি আর কতগুলো দেখা যায়। তো দেখো কি অপূর্ব সুন্দর দেখতে জায়গাটা। আমার এতগুলো স্পটের মধ্যে থেকে এই স্পটটা বেস্ট লেগেছে, বিশ্বাস করো। এত সুন্দর, মানে একদম সুন্দর জলের আওয়াজ, তার সাথে একদম শুনশান পরিবেশ, দুর্দান্ত। তো আমি কয়েকটা রিলস ভিডিও বানিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো দেখো। আর জলে আমি পা দিয়ে বসেছিলাম, এতটা রিল্যাক্স লাগছিল, এতটা শান্ত লাগছিল না, কি আর বলবো। তো যাই হোক, এখন এখানে একটু এনজয় করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। রাত্রে ডিনার করে নিয়ে একটুখানি জাস্ট একটু ঘুমিয়ে নিয়ে এখন 1টা মতন বাজে, রাত 1টা। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, এয়ারপোর্ট যাব, বাগডোগরা এয়ারপোর্টে। তো রাস্তা
চলছে তো চলছে এরকমই হচ্ছিল, আর ঘুমিয়ে পড়ছিলাম, আবার একটু করে জেগে যাচ্ছি। তো এখন এই যে মোটামুটি ভোর হয়েই গেছে, মোটামুটি কি বেশ ভালো ভোর হয়ে গেছে, এখন ওই 5টা মতন বাজে। তো এখন এই যে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম, একটু চা টা খাবো। গাড়ি মানে যে ড্রাইভার দাদা ছিল উনি দাঁড় করালো। কাছাকাছি চলে এসেছি, একদম পাশেই চলে এসেছি। তো এখানে একটা চায়ের দোকানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। আর আজকে শরীরটা আমার অনেকটাই ঠিকঠাক আছে, এবার দেখা যাক প্লেনে উঠে কি হয়। তো চলো চা খেয়ে নিই। তো চলো এখন প্লেনে উঠবো। আর এতটাই আনন্দ হচ্ছে যে বাড়ি যাব ফাইনালি, আর ভালো লাগছিল না শরীরের মধ্যে, এটা ভেবে যেন শরীর আরো সুস্থ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখন প্লেনে যা যা করার থাকে সেটুকু হবে। আর এই যে প্লেন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে, আর আমি শুধু ভাবছি কখন যাব কখন যাব, কখন টাইমটা কেটে যাবে আর কলকাতা। তো ফাইনালি কলকাতায় নেমে পড়েছি, আর নামার পরে না সত্যি মনে হচ্ছে যেন কলকাতায় একটা রাউন্ড দৌড় দিয়ে যে আমি চেনা জায়গায় চলে এসেছি, আমার পছন্দের জায়গায়, বাড়ির কাছে চলে এসেছি। তো যাই হোক, এখন লাগেজপত্র সমস্ত কিছু দেখে নিই ঠিকঠাকভাবে, তারপরে গাড়ি ধরে ডাইরেক্ট বাড়ি। আর এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো।